নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকে তোমাদের ক্লাসে গুরুত্বপূর্ণ যে কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে তিনটা স্টেপ। একটা হচ্ছে ডেরিভেটিভ, নাম্বার 2 হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ, আর 3 নাম্বার টোটাল ডেরিভেটিভ। ওকে, এই তিনটা ডেরিভেটিভের মধ্যে আমরা রিলেশন, ডিফারেন্স এগুলো শিখব। আর এটা খুব জরুরি, কারণ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে এর প্রয়োগটা হয়। ওকে, তো আমি ফার্স্ট এক কাজ করি, এই তিনটাই কিন্তু অ্যাকচুয়ালি ডেরিভেটিভ। ঠিক আছে, যে তিনটের কথা বললাম এই তিনটে কিন্তু অ্যাকচুয়ালি ডেরিভেটিভ। কী কী বললাম? একটা হচ্ছে জাস্ট ডেরিভেটিভ, আরেকটা বললাম পার্সিয়াল ডেরিভেটিভ, আর লাস্ট যেটা বললাম টোটাল ডেরিভেটিভ। এখন প্রশ্ন হচ্ছে যে এই তিনটের মধ্যে পার্থক্যটা কি, কখন কোনটা ইউজ করব? ক্লিয়ার? তো তার আগে তোমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? যেমন দেখো y ইকুয়াল টু 2x, কেমন মনে দেখো সবাই, y ইকুয়াল টু 2x বা y ইকুয়াল টু সাইন x, যাই থাক না কেন, এখানে আমরা দুটো ভেরিয়েবল দেখতে পাচ্ছি, একটা x আর একটা কি y। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট। তো ভেবে নাও না, এটা হচ্ছে বাবা, এটাকে বাবা, আর এটা হচ্ছে তুমি। বাবা যদি ইনভেস্ট না করে, না টাকা পাঠায়, তুমি পড়তে পারছো না। এক্সের মান, এক্সের ভ্যালু না পুট করলে ওয়ার কি ভ্যালু পাবে? তার মানে বাবা টাকা পাঠাবে, তখন ছেলে বা মেয়ে পড়তে পারছে। ওই কারণে বাবা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, বাবা কারোর উপর নির্ভর করে না। বাট এটা তুমি কার উপর ডিপেন্ড করে আছো? এক্সের উপর। ওই জন্য তুমি হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? আর বাবা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওই জন্য আমরা দেখব ওয়াই ইকুয়াল টু যাই থাক না কেন ওই পারে যারা থাকবে ওরা ইন্ডিপেন্ডেন্ট, আর এই পারে যারা থাকবে তারা ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? আমি আরেকটা লিখছি, দেখো ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেমন? ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বলতে পারবে যে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে আছে? দেখো এখানে তুমি এক্সের ভ্যালু পুট করবে, ওয়াইয়ের ভ্যালু পুট করবে, তবেই না তুমি ইউ এর ভ্যালু পাবে। ঠিক কিনা? তার মানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এটা ধরো না বাবা, এটা মা। ক্লিয়ার? বাবা মা তোমাকে সাপোর্ট করছে, তবেই তুমি কিন্তু এগোতে পারছো। যেদিন বাবা মা সাপোর্ট করা বন্ধ করে দেবে, তুমি হাওয়া হয়ে যাবে। তার মানে ভাবো তুমি কিন্তু তাদের উপর ডিপেন্ড করে আছো। তাই তুমি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওনারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পারছি বিষয়টা? এবার দেখো এর মধ্যে পার্থক্য একটা। কি পার্থক্য? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই আছে, ঠিক কিনা? আর ওখানে কটা আছে? একাধিক আছে, মানে দুটো আছে। ক্লিয়ার? তো মাথায় রাখবে, যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে, একটাই, তখন আমরা জেনারেল ডেরিভেটিভ ইউজ করি। আর যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মাল্টিপল থাকবে, অনেকগুলো থাকবে, একের বেশি, দুটো বা তিনটে বা চারটে, ক্লিয়ার, তখন আমরা ব্যবহার করব পার্সিয়াল ডেরিভেটিভ। ক্লিয়ার? তো কীরকম বিষয়টা একটু দেখে না, তাহলে বুঝতে পারবে। তো আমি এটাই বলছি তোমাদের, ধরে নাও এটা তুমি যখন তুমি দেখছো তোমার সামনে কেবলমাত্র একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটাই কেবলমাত্র। ক্লিয়ার? তখন আমরা ইউজ করব কি? জাস্ট ডেরিভেটিভ। বাট যখন তুমি দেখছো যে তোমার সামনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে দুটো, এক্স আর ওয়াই। ক্লিয়ার? তখন দেখো এখানে কি হচ্ছে, তোমাকে পক্ষপাতিত্ব করতে হচ্ছে, পার্সিয়ালিটি করতে হচ্ছে। আমি কোন দিকে যাব, এক্সের দিকে না ওয়াইয়ের দিকে? কারণ এখানে রাস্তা কটা তৈরি হচ্ছে, দুটো। তখনই ইউজ হয় পার্সিয়াল ডেরিভেটিভ। আর টোটাল ডেরিভেটিভ কীরকম? ধরো এখানে কেবলমাত্র বাবাই তোমাকে বোঝাতো, তুই এই লাইন নিয়ে পড়। ক্লিয়ার? এখানে কি বাবা আর মা দুজন বোঝাচ্ছে, তুই এই লাইন নিয়ে পড়। বাবা বলছে তুই মেডিকেল নিয়ে পড়, মা বলছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়। লাইন দুটো পার্ট হয়ে গেল না, পার্সিয়াল হয়ে গেল। কিন্তু এখানে কি হয়, বাবা তোমাকে বোঝাচ্ছে একটা, মা বোঝাচ্ছে আর একটা, কিন্তু ওদেরকে কন্ট্রোল করছে আর একজন কেউ।
ক্লিয়ার? মানে বাবা আর মা অন্য একটা পার্সনের কথা শুনছে, দেখবে এরকম হয় কিন্তু। হ্যাঁ, দেখবে একটা ক্ষেত্রে কি হয়, বাবাই তোমাকে বোঝাচ্ছে, আর একটা ক্ষেত্রে কি হয়, বাবা আর মা তোমাকে বোঝাচ্ছে, আর একটা কি হয়, বাবা মাকে কেউ কন্ট্রোল করে থাকে, ফলে বাবা মার কাছ থেকে তুমি ব্যাপারটা শুনতে পাচ্ছ। তুমি জানো যে বোঝাচ্ছে অন্য কেউ, কাকা। ক্লিয়ার? জানো তুমি বোঝাচ্ছে অন্য কেউ, কাকা। ক্লিয়ার? ফর টাকা। কিন্তু কিন্তু কন্ট্রোল পাওয়ার কার হাতে আছে? কাকার কাছে। কিন্তু বোঝাচ্ছে তোমাকে মা বাবা। যখন এই ক্ষেত্রটা চলে আসে তখন আমরা ইউজ করি টোটাল ডেরিভেটিভ। বুঝতে পারলে বিষয়টা? এবার অঙ্কের মাধ্যমে বুঝাই, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখে নাও কীরকম। এক্সাম্পল, ধরে নাও y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। দেখো এখানে কোনো ঝামেলাই নেই। কেন? কারণ ওয়াইটা হচ্ছে তুমি একটাই মাত্র ভেরিয়েবল দেখতে পাচ্ছ, তুমি একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখতে পাচ্ছ। আর কি পাচ্ছ দেখতে? আছে পূজা এখানে ওয়াই জেড কেউ আছে? নেই, একটাই মাত্র দেখতে পাচ্ছ। ফলে আমরা এখানে ইউজ করব একদম সিম্পল ডেরিভেটিভ। তাহলে ওয়াই ডেরিভেটিভ কী হবে? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ কি? 2x, আর 1 এর ডেরিভেটিভ 0, কারণ 1 তো কনস্ট্যান্ট, তাই ওর ডেরিভেটিভ 0। ব্যাস, এই হয়ে গেল আমাদের সিঙ্গেল ডেরিভেটিভের কাজ। কোনো চাপ নেই, খুবই সিম্পল। ওকে অবধি? এবার যখন তুমি পার্সিয়াল ডেরিভেটিভ আসবে, দেখো ওখানে কি লিখছি, ইউ। কেমন? ইউ ইকুয়াল টু কি আমি দিচ্ছি, ধরে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো এখানে কিন্তু আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নেই, কটা আছে? দুটো, এক্স আছে আর ওয়াই আছে। ফলে এক্ষেত্রে কি করবে? তখন এক্ষেত্রে তোমাকে পার্সিয়ালিটি পক্ষপাতিত্ব করতে হবে। আর মনে রাখবে, বাবা আর মা যখন ভিন্ন লাইনের জন্য কানের কাছে ঘ্যান ঘ্যান করবে, তখন তোমাদের ডিউটি হবে একজনকে স্টপ রেখে একজনের কথা শোনা। ঠিক কিনা? দেখবে যখন বিধানসভা বা আদার্স ভোটের সময় দেখবে, যখন বিভিন্ন ক্যাম্পেনিং চলে, সবাই যদি একসঙ্গে চিৎকার করে, কার কথা শোনা যাবে না। তো তাই আগে কি করব? আগে আমরা বলবো, ভাই ওয়াই তুই চুপ থাক, তুই কনস্ট্যান্ট। ক্লিয়ার? ওয়াইকে কনস্ট্যান্ট ভাবো। তো ওয়াইকে কনস্ট্যান্ট ভাবলে আমরা কি লিখবো? ডেল ইউ ডেল এক্স। আমরা এক্সের রেসপেক্টে করছি। যখন আমি এক্সের রেসপেক্টে করব, তখন ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট। ক্লিয়ার? ওয়াইটাকে পুরোপুরি কনস্ট্যান্ট ভাবতে হবে। তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? 2x। আর যেহেতু এখানে ওয়াইটা কনস্ট্যান্ট ভেবেছো, তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয়? 0। ব্যাস, খেল খতম। আচ্ছা, এবার তুমি বলবে, স্যার আমি যদি এবার ওয়াই রেসপেক্টে করি, যদি ওয়াই রেসপেক্টে করো তাহলে এক্স কনস্ট্যান্ট। আর যদি এক্স কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা কী পাচ্ছি বলতো? এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? 0। তাহলে 0 প্লাস 2y, তার মানে কী পাচ্ছি? 2y পাচ্ছি। ক্লিয়ার? তাহলে কী পাচ্ছি? 2y পাচ্ছি। তো এটা গেল পার্সিয়াল ডেরিভেটিভ। ঠিক আছে? আচ্ছা, আর লাস্ট হচ্ছে 3 নাম্বার, টোটাল ডেরিভেটিভ। ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড এক্স ইকুয়াল টু টি স্কোয়ার, আর ওয়াই ইকুয়াল টু 2t। ক্লিয়ার? দেখো কীরকম, ইউটা হচ্ছে তুমি। দেখো তোমার গার্জেন কে? এক্স আর ওয়াই। কারণ এপারে ভেরিয়েবল কটা আছে? ইন্ডিপেন্ডেন্ট দুটো আছে। তার মানে ভাবো, ইউটা হচ্ছে তুমি, তোমার গার্জেন দুটো, একজন হচ্ছে এক্স, একজন হচ্ছে ওয়াই। আবার দেখো এক্স আর ওয়াই দুজনেই কিন্তু আবার কার কথা মতো চলছে? টি এর কথা মতো চলছে। তার মানে বিষয়টা এরকম, তুমি, তোমার গার্জেন হচ্ছে এক্স আর ওয়াই, আবার এক্স ওয়াই অন্য কারো কথা শুনছে। যদি এরকম ফিগার দেখতে পাও, তখন আমরা ইউজ করি টোটাল ডেরিভেটিভ। এবার টোটাল ডেরিভেটিভের সূত্র দেখে নাও আগে, ফর্মুলাটা কি। তো আগে ফর্মুলাটা লিখে নিই, তারপর তোমার টুকবে। আচ্ছা বলো তো, তুমি অন্তিম অবস্থায় কার কথা শুনছো? অ্যাকচুয়ালি টি এর কথা শুনছো। তার আলটিমেটলি আমরা টি এর কথা শুনছি, ওই কারণে আমরা লিখবো ডিইউ ডিটি। কেমন? ডিইউ ডিটি। দেখো আমরা কিন্তু ডিরেক্ট কার কাছে যাবো? টি এর কাছে। এখন তোমরা বলবে, স্যার কখন ডেল আর কখন ডি লিখবো? এটা একটা মহা সমস্যা, ঠিক কিনা? যখন দেখবো আমাদের সামনে সিঙ্গেল একটাই লাইন, কেমন দেখো একদম ডিরেক্ট তুমি যাচ্ছ এক্স এর কাছে, তখন ব্যবহার করছে কি? ডি। দুটো সেপারেট পার্টে ভেঙে যাচ্ছ, এক্স আর ওয়াই, তখন তুমি ইউজ করছো ডেল। দেখো এখানে আমরা কি করছি, এখানে দেখো তুমি আলটিমেটলি কার কাছে যাচ্ছ? তুমি কিন্তু আলটিমেটলি টি এর কথাই শুনছো, ওই কারণে আমি কি দিলাম? ডিইউ ডিটি।
ঠিক কি না? দেখো তুমি যার মাধ্যমে যাও না কেন, শুনছো তো টি এর কথা, তো তুমি যেহেতু আলটিমেটলি টি এর কথা শুনছো, ওই কারণে কি ডিইউ ডিটি। ক্লিয়ার? এবার সূত্র দেখো কি, আগে আমরা ওই পার্টটাকে করি, 2 মিনিট আগে ওই পার্টটাকে করি। তো আমরা কী লিখছি দেখো, যখনই আমি এখান থেকে ভেঙে যাচ্ছি দুটো এই পার্টে ভাঙলে আমরা কী পাচ্ছি বলো তো, এখান থেকে সেপারেট হচ্ছে না দুটো পার্ট, সেপারেট হচ্ছে কি দুটো পার্ট। তো আমরা লিখছি ডেল ইউ ডেল এক্স, কেমন? কারণ এখান থেকে সেপারেট হচ্ছে তাই। কিন্তু দেখো এখান থেকে তুমি সেপারেট হচ্ছে, বাট ওখান থেকে কি আর সেপারেট হচ্ছে কেউ? সেপারেট হচ্ছে না, কারণ ওর সামনে দুটো অপশান ছিল, বাট এক্সের কাছে কটা অপশান আছে? কটা অপশান আছে এক্সের কাছে? একটাই মাত্র অপশান আছে। দেখো তোমার কাছে দুটো অপশান, তুমি এদিকেও যেতে পারো ওদিকে যেতে পারো, ওই কারণে ডেল। কিন্তু এক্সের কাছে দেখো একটাই মাত্র অপশান আছে টি, ওখান থেকে দুটো কিন্তু পার্ট ভাগ হয়নি, ওখান থেকে একটাই মাত্র পার্ট আছে টি, ওই কারণে ডি এক্স ডিটি। এটা হচ্ছে এক্সের জন্য প্লাস। এবার দেখো তোমার কাছে আরেকটা অপশান আছে কে? ওয়াই। যেহেতু তোমার কাছে দুটো অপশান ছিল, এবার তুমি এই অপশানটা চুজ করছো, ওই কারণে কি ডেল ইউ ডেল ওয়াই ইন্টু, এবার ওয়াই থেকে যাচ্ছ টি এর কাছে, ওয়াই থেকে টি এর কাছে যাওয়ার সময় আর কিন্তু কোনো দুটো অপশান নাই, একটাই মাত্র অপশান আছে। যদি একটা অপশান আছে তাই ডি ওয়াই ডিটি। ক্লিয়ার? এটা হচ্ছে কি ফর্মুলা। এবার যখন তুমি ক্যালকুলেশনের মানটা পুট করবে, দেখো কি করছি, ডেল ইউ ডেল এক্স কী হবে, এক্সের রেসপেক্টে যখন ওর পার্সিয়াল ডেরিভেটিভ করবে তো পাচ্ছি 2x, কেন? কারণ 2x + 0 হচ্ছে ইন্টু, এবার দেখো ডিএক্স ডিটি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ এক্সের, তো কত হচ্ছে বলো তো 2t, প্লাস ডেল ইউ ডেল ওয়াই, ওয়াইয়ের সাপেক্ষে ওর পার্সিয়াল ডেরিভেটিভ, যখন পার্সিয়াল ডেরিভেটিভ করবে ওয়াইয়ের সাপেক্ষে তখন এক্সটা কি কনস্ট্যান্ট, এই যে করলাম না এখানে, যখন ওয়াইয়ের সাপেক্ষে করছে তখন এক্সটা কনস্ট্যান্ট, তো ওয়াইয়ের সাপেক্ষে যখন ডেরিভেটিভ করবে তখন হচ্ছে কি এক্সটা কনস্ট্যান্ট, মানে 0 + 2y, তো 2y পেলাম ইন্টু, যখন টি এর সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ করবে তখন 2 পাচ্ছি শুধু। তো আলটিমেটলি কত পাচ্ছি দেখো, আমাদের কিন্তু ডেরিভেটিভ করা কমপ্লিট হয়ে গেল, আমাদের ডেরিভেটিভ করা খতম, কমপ্লিট। ক্লিয়ার? আমি কি চাই, যেহেতু টি এর সাপেক্ষে করছি, তো ইউ এর ডেরিভেটিভ করছি টি এর সাপেক্ষে, আমি চাই যেন অঙ্কের মধ্যে আর কোথাও এক্স ওয়াই না থাকুক, যেন টি থাকুক। তো এক্স মানে আমি কি জানি টি স্কোয়ার, তো এক্সের জায়গাতে টি স্কোয়ার বসে দাও, তো 2t² ইন্টু কত 2t প্লাস 2 ইন্টু ওয়াই মানে কত 2t ইন্টু কত 2, তো ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 4t³ প্লাস কত 8t, ব্যাস যেটা পেলাম এটাই হচ্ছে উত্তর। ক্লিয়ার? এবার তোমরা একটু বলো আমাকে, পরিষ্কার বুঝতে পারলে কি এটা, না আরও বোঝাতে হবে?